বাংলার দুষ্কৃতী তাণ্ডবের পেছনে বারবার বিহারের যোগ স্পষ্ট বলে অভিযোগ করলেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য এবং প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। শনিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে কৃষক সভার আলোচনা সভায় যোগ দিতে এসে তিনি এই মন্তব্য করেন। মালদায় তৃণমূল নেতার প্রকাশ্য দিবালোকে খুনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের ওপর এতদিন শাসক দল নির্ভর করছিল, এখন আর পারছে না। যে খাটে বসেছিল তার একটি পায়া ভেঙে গেলে যা হওয়ার তাই হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির বিষয়ে সূর্যকান্ত বাবু বলেন, এটা শুধু বাংলায় নয়, গোটা দেশের সমস্যা। তবে মানুষ নিশ্চয়ই এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। নিজেদের নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, নিরাপদ পরিস্থিতিতে কাজ করার আশা আমরা কখনো করিনি, আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত। উল্লেখ্য, কৃষকদের দুর্দশা এবং রাজ্যের নানান ইস্যুতে নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের শাসক দল এবং প্রশাসনের কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেন। যা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে, সারা দেশে হচ্ছে, সব রাজ্যে হচ্ছে, আর তার বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে। এটাই হচ্ছে আসল কথা, এবং এটা বেশি দিন টিকবে না। ঠিকই, বেশি দিন মানে এই 2-4 দিনে চলে যাবে এরকম না। আমি ঐতিহাসিক কালপর্ব নিয়ে বলছি। সুতরাং মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, মানুষ অভিজ্ঞতা থেকে বুঝছেন কোন দিকে যেতে হবে। বাংলায় জঙ্গি বেশি বেশি মানুষ হচ্ছে। বাংলায় জঙ্গি নিয়ে অভিষেক বিএসএফকে দায়ী করলেন। কে বাংলায় জঙ্গি নিয়ে বিএসএফকে দায়ী করলেন। কাকে দায়িত্ব দিল? বিএসএফকে কে দিয়েছে? মুখ্যমন্ত্রী দায়ী করেছেন যে বিএসএফই অনুপ্রবেশ করিয়ে দিচ্ছে বাংলাতে অশান্তি ঘটানোর জন্য। এটা দায়িত্ব দিয়েছে না আপত্তি করছে না, মানে সেটা সমালোচনা করছে না, কি বিরোধিতা করছে জানি না। আমি ওর কি করছে সে ওকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করে কি যাবে? ওর কথা আমি শুনি না খুব একটা। মালদার ইংরেজ বাজারে বাঁকুড়া তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করে কারা করবে? হ্যাঁ, আমি জানি না কে, মানে কোনটার কথা বলছেন আমি জানি না। এই রাজ্যে শাসক দলের নেতাকে প্রকাশ্যে ছুটিয়ে খুন করছে দুষ্কৃতীরা, যেখানে খোদ মুখ্যমন্ত্রী বলছেন যে অপদার্থ পুলিশ সুপার। একদিন পুলিশ সুপারে নির্ভর করছিলেন, এখন আর পারছেন না আর কি, তাতে হচ্ছে না। এখন যে খাটে বসে আছেন, চেয়ারে বসে আছেন, তার পা যদি ভাঙে তাহলে আর কি করবেন? বসে পড়তে সময় লাগবে একটু, তো হাত পা খোঁড়া হবে কিনা জান না। স্যার, দাদা আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? যেখানে খোদ তৃণমূল নেতা খুন হচ্ছে রাজ্যে, যেখানে খোদ মুখ্যমন্ত্রী। আমরা নিরাপদ পরিবেশে কাজ করবো এরকম তো কখনো ভাবিনি। আমাদের সবসময় প্রস্তুতি আছে। আমরা অনেক খারাপ সময় দেখেছি, অনেক আক্রমণের মোকাবিলা করেছি, অনেকে জীবন দিয়েছে, জীবন দিতে হলে দেবো। কিন্তু আমরা জানি যে এই মাথা নিচু করে আত্মসমর্পণ না, আমাদের প্রতিরোধ করতে হবে, সেটা আমরা জানি ভালো করে।